হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরনিতাই সীতানাথের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল কোন 5টি বস্তু কন্ট্রোল করলে জীবনে সুখী হওয়া যায়। আমাদের দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে। এই 10টি ইন্দ্রিয়র 5টি ইন্দ্রিয় যদি কন্ট্রোল করা যায় তাহলে আমরা সুখী হতে পারি। কীরকম 5টি ইন্দ্রিয়? আমাদের 5টি হইল কর্ম ইন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় মানে হস্তপদ গুজ্জলিঙ্গ বাক, আর জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই জ্ঞানেন্দ্রিয় 5টি যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ পাওয়া যায়। আর যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সুখ হওয়া কঠিন হয়ে যাবে। যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের কথা বললাম। যেমন ত্বক মানে কি? চামড়া। জীব মাত্রই আহার ব্যতীত বাঁচতে পারে না। তাহাদের পরিমাণ আছে। কোন খাদ্য আপনার দেহের ক্ষতি বা কোন কি হিসাব জানতে হবে। আপনি যদি এই ত্বক মানে কি? ত্বক এই চামড়া, এই চামড়ার দ্বারাতে আমরা কিন্তু ভালো খেতে চাই, আরাম আয়েশ করতে চাই, যে আরামে থাকার ভালো বিছনা, যে আরামদায়ক বিছানায় শুয়ে আরাম করতে চাই। এই যে ত্বকের দ্বারাতে আমরা কিন্তু শীত উষ্ণ এগুলি আমরা বুঝতে পারি, যে এখন শীতের দিন, এখন গরমের দিন, এরকম আমরা বুঝতে পারি ত্বকের মাধ্যমেই। তাই এই ত্বক হইতে আরাম আয়েস হইতে যদি আমরা করতে থাকি তারপর এই বেশি আরাম করলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাবে। তাই আমাদের উচিত সর্বদা পরিশ্রম করা প্রয়োজন, এবং বিশ্রামেরও প্রয়োজন আছে, পরিশ্রম করারও প্রয়োজন আছে। তাই নিয়মিত আমরা যদি পরিশ্রম করি তাহলে আমার দেহের জন্য কি, আমাদের দেহে সুখ বই আনতে পারে, সুস্থ থাকে। তাই এখন আসলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চক্ষু, এই চক্ষুকেও কন্ট্রোল করতে হয়। আমি আজ যে কোনো খাদ্যই দেখলাম যে আমার চোখে দেখা কিন্তু আমার লিপ্সা আসলো যে আমি এই খাদ্যটা খাবো, কিন্তু এই খাদ্যে কিন্তু আমার ক্ষতি হতে পারে। তাহলে কি করা হয়? আমাদের ওইটাকে কন্ট্রোল করে আনতে হয়, না এটা আমি খাবো না, এর দ্বারাতে আমি ক্ষতি হব এবং আমার দেহের ক্ষতি হতে পারে। এভাবে যদি আমরা চক্ষুকে দেখেও যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের সুখ আনতে পারি। আর এই চক্ষুর দ্বারাতে যদি কাউকে খারাপ দৃষ্টিতে দেখা হয়, আবার কাউকে ভালো দৃষ্টিতে দেখা হয়, কিন্তু এটা কিন্তু বিভেদ হয়। সবাইকে ভালো দৃষ্টিতেই দেখতে হয়। সবাইকে এক নজরে দেখাটাই মানে চক্ষুর সার্থকতা। কাউকে অবহেলা করতে নাই। এখন আসলো কান। এই যে কর্ণর দ্বারাতে আমরা যে শ্রবণ করি, এই কর্ণ দিয়ে ভালো কথা খারাপ কথা সবই শ্রবণ করে থাকি। কিন্তু
আমরা বিশেষ করে খারাপ কথাগুলা শুনতে খুবই অভ্যস্ত। যদি কোনো ভালো বা জ্ঞানের কোনো কথা হয় তাহলে ওইখান থেকে সরে আসা হয়। তখন আমরা কি করি, কোনখানে ঝগড়া হয়, বিবাদ হয়, যে শব্দ শোনা যাইতেছে এই কর্ণের দ্বারাতে, তখন কিন্তু ওইখানে আমরা গিয়া জড়ো করে থাকি। কিন্তু না, আমাদের উচিত ওইখান কোন জায়গায় ভালো উপদেশ, ভালো আদেশ, ভালো কথা চলছে, কৃষ্ণ কথা চলছে, এছাড়া এই জগতের যে মূল্যবান কথা, এগুলি আমাদের কানে শ্রবণ করা উচিত। আর যে কথা শুনলে আমাদের মনের ভিতরে যে অহংকার আসবে এবং হিংসা, নিন্দা এরকম আসবে, ওই ধরনের কথা শ্রবণ করা আমাদের উচিত না। যদি শ্রবণ না করা হয় তাহলে আমাদের কর্ণ সার্থক হয়ে যায়। এখন হইল চক্ষু, কর্ণ, নাসিকা, নাক। এই যে আমাদের নাকের কথা বললাম, এই নাক দ্বারাতে আমরা শ্বাস প্রশ্বাস নেই। দুর্গন্ধ, সুগন্ধ এগুলি আমরা নাকের দ্বারাতে গ্রহণ করি। আবার নাক টানা দেওয়া কথা বলি। এই নাককে কন্ট্রোল করতে পারলেও কিন্তু আমরা সুখী হতে পারি। যদি অনেক খাদ্য আছে, দুর্গন্ধযুক্ত খাদ্য, অনেকের কিন্তু সেইটি প্রিয়, ওই গন্ধ পেলেই তিনি ওইটিতে আহার করতে ইচ্ছা হয়। নাকে যে সুগন্ধ আসবে তাও কিন্তু ক্ষতি হতে পারে। আমার জানতে হবে যে আমি নাকে যে দুর্গন্ধ, সুগন্ধ নিতেছি, এই খাদ্যটা আমাদের দেহের উপকার কিনা, এবং এই খাদ্য খেলে আমি কি সুখে থাকতে পারবো বা সুস্থ থাকতে পারবো, তখন তাই সেইটি কিন্তু গ্রহণ করা উচিত। এখন আসলো জিহ্বা। আসলে জিহ্বাকে কন্ট্রোল করা বড় কঠিন। যাই কিছু আমরা করি কেন, জিহ্বার লালসই বড় জিনিস। যেমন কানে শুই না ভালো মন্দ, এই জিহ্বায় কিন্তু লালসা আসে। চোখে দেখো কিন্তু জিহ্বায় লালসা আসে। নাকে গন্ধ নিয়েও কিন্তু জিহ্বায় লালসা আসে। এই জিহ্বাকে কন্ট্রোল করাটা আমাদের একমাত্র উচিত। যদি কেউ জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, তার যতগুলি ইন্দ্রিয় আছে সবই কিন্তু কন্ট্রোল হয়ে যায়। জিহ্বা এমনই জিনিস বা এমনই বস্তু, এই লালসাকে সহজে কিন্তু কেউ কন্ট্রোল করতে পারে না। তবে এই জিহ্বাকে কন্ট্রোল করতে হলে মনের শক্তির দ্বারাতে এই জিহ্বাকে কন্ট্রোল করা যায়। আমি এটা খেতে ইচ্ছা হয়েছে, আমার মনে যখন বাধা দিব না, আমার এটা ছাড়াই চলতে পারবো, আমার এইটা প্রয়োজন নাই, এভাবে যদি মনের দ্বারাতে যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, তাই কিন্তু সে সহজেই কিন্তু জয়ী হতে পারে। এই 5টা ইন্দ্রিয়কেই আমাদের কন্ট্রোল করা উচিত। 5টা ইন্দ্রিয় কন্ট্রোল করলে আমরা কি হই, জীবনে সুখ পেতে পারি। আজকের আলোচনায় ছিল যে কোন 5 বস্তু কন্ট্রোলে আপনি সুখী। এতে যদি আমার ভুল ত্রুটি হয় আলোচনায়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।